everyone. Ohayo gozaimasu. I'm Humaira from Japan. শেয়ার করতে যাচ্ছি জাপানের কিছু সুন্দর মুহূর্ত যা প্রাকৃতিক সৌন্দর্যে আসলে ঘেরা, যা আসলে কোনো দেশে না আসলে বোঝা যাবে না যে আসলে এক একটা দেশ অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো এটা হচ্ছে মাছিয়াচুর একটা ইজুমি পার্ক সাইট, এটাকে সবচেয়ে বড় পার্ক সাইট বলা হয়। এখানে প্রচুর আপনার ফেস্টিভ্যাল হয়। তারপর এখানে বাচ্চারা এভরিডে কোনো না কোনো সময় দেখা যায় যে ওরা খেলাধুলায় সবসময় প্রেজেন্ট থাকে। তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, যদিও কোনো গাছে ফুল নাই, ফল নাই, কিন্তু কিছু ফুলের গাছ ছিল, কিন্তু স্প্রিং যাওয়ার পরে এগুলো তা ঝরে পড়ে গেছে। এরপর হচ্ছে আপনার আসলে জাপান অনেক সুন্দর একটা দেশ, যা আসলে না আসলে না ঘুরলে কখনোই বোঝা যাবে না। তো আমি চেষ্টা করব যতটুকু পারি ততটুকু জাপানের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য, যাতে করে আপনারা না আসলেও যে একটু ফিল করতে পারেন যে হ্যাঁ আসলে জাপানের প্রতিটা জিনিস অনেক সুন্দর। জাপানের প্রতিটা জিনিস যেমনই সুন্দর তেমনই রয়েছে এসবের পিছনে অনেক পরিশ্রম, কারণ জাপানিজরা অত্যন্ত হার্ড ওয়ার্কার। কারণ আমি তাদেরকে দেখেছি তারা খুব আর্লি ঘুমিয়ে যায় এবং খুব ভোরে ঘুম থেকে উঠে কাজ করতে চলে যায়। যদিও এরকম খুবই কম থাকে, একদম 18 বছরের পর থেকে যেসব ছেলে মেয়ে এবং একদম আপনার যদি বলি যে একজন ওল্ড পারসন বা ওম্যান, তাহলে তারাও সবসময় কোনো না কোনো কাজে লিপ্ত থাকে। আমি অনেক ভোরে উঠেছি, এটা হচ্ছে আমাদের সকালের মুহূর্ত। এখন ওয়েদারটা খুবই ভালো, বিশেষ করে আজকের ওয়েদারটা, কারণ রেইনি ডে চলছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। এতদিন আপনার অনেক বেশি গরম ছিল, বিশেষ করে 40 ডিগ্রি সেলসিয়াস এরকম টাইপের ছিল। এই যে আপনারা কিছু পোকার ডাক শুনতে পাচ্ছেন, এগুলো আসলে সামারের পোকা, যা একদম সকাল থেকে আপনার রাত পর্যন্ত মোটামুটি এরকম ডাকতেই থাকে। তো ইগনোর প্লিজ। এরপর হচ্ছে আপনার যদি দেখা যায় এখানে আরও বেশি সামনে গাছ রয়েছে, খুবই সুন্দর, একদম তাদের কাটিংটা একদম খুবই সুন্দর শেপের মধ্যে করা। দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ। প্রত্যেক দিন এখানে কেউ না কেউ ওয়ার্কাররা এসে এই যে পার্কটা অনেক বেশি ক্লিন রাখে। তারপর কয়েকদিন পর পরে গাছগুলো আপনার কাট করে এইভাবে শেপনেসে আনে। তো আমি যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। কয়েকদিন আগে আপনার এখানে একটা বনদড়ির একটা ফেস্টিভ্যাল হয়েছে, এটা জাপানিজদের সামারে হয় এই ফেস্টিভ্যালটা। তো এটা এখানেই হয়েছিল আমার বাসারই পাশে, সেহেতু আমিও এখানে খুবই এনজয় করেছি তাদের সাথে বনদড়ি ফেস্টিভ্যালে। এখানে প্রচুর ফুড গাড়ি এসেছিল, যেখানে আমরা প্রচুর আপনার ফাস্ট ফুড ড্রিঙ্কস কিনে খেয়েছিলাম এই জায়গাটাতে। তো এখানে দেখেছেন এটা অনেক বড় গাছ, তারপর এখানে একটা গাছ। এরপর কিছু সামনে আমাদের রাস্তা রয়েছে, মেন রোড রয়েছে, যেটা কামিওতের সাথে এড হয়েছে। জাপানের আসলে অনেক জিনিস রয়েছে, আসলে না গেলে না আসলে বোঝা যায় না। তো এরকম আরও অনেক জিনিস রয়েছে। আর সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে জাপানের প্রতিটা জায়গায় আপনার গাছপালায় ভরপুর, তারপর হচ্ছে অনেক অক্সিজেন আছে। যেহেতু ওদের নিজস্ব কোনো প্রাকৃতিক কোনো জিনিস নেই, সেহেতু ওদের অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। তো আমি এটাকে আসলে ওদেরকে খুবই মানে আন্তরিকতা জানাই। ওরা ওদের নিজের দেশের প্রতি এতটা ক্লিন, কারণ আপনি একটা সুপার মার্কেটে যান বা একটা রাস্তার পাশ দিয়ে হেঁটে যান, সেটা হোক সাইকেলের রাস্তা দিয়ে, তারা কিন্তু আসলে এতটা মেনটেন করে চলে। বিশেষ করে গাড়ি যখন রোডের মধ্যে যখন গাড়ি চালায়, তারা রাস্তা পারাপার হওয়ার সময় যেসব মানুষদের, তখন তাদের গ্রিন বাটন আছে, রেড বাটন আছে, ইয়েলো বাটন আছে। তো ওগুলোর মাধ্যমে কিন্তু আমরা রাস্তা পার হই, এবং তারা সেই ততক্ষণ পর্যন্ত গাড়িটা স্টপ করে রাখে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি যতক্ষণ পার না হয় ততক্ষণ পর্যন্ত। তো আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, আরও দেখি কী এক্সপিরিয়েন্স হয়। তো এগুলো হচ্ছে জাপানের কিছু ছোট ছোট বাসা, যেখানে মানে ফ্যামিলি বা সিঙ্গেল এরকমই থাকে।
তারপর তার পাশে রয়েছে বিভিন্ন পার্ক, কারণ এখানে জাপানের নিজস্ব গাড়ি ছাড়া আসলে চলাচল করা সম্ভব না, কারণ প্রতিটা আপনার অফিস বলেন, সুপার মার্কেট বলেন, অনেক দূরে দূরে অবস্থিত, যার কারণে অবশ্যই গাড়ি লাগে। নিজস্ব গাড়ি ছাড়া আসলে বাইরে যে কোনো দেশে আসলে সম্ভব নয় মানে চলাফেরা করার জন্য। এই তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।